নমস্কার। বুকস অফ রেকর্ড অফ প্রডিউসার গ্রুপ বা উৎপাদক দলের খাতাপত্র লেখা বিষয়ক আলোচনায় আজ আমরা আরেকটা গুরুত্বপূর্ণ রেজিস্টার আউটপুট রেজিস্টারের ব্যাপারে আলোচনা করছি। রেজিস্টারের শুরুতেই আমরা উৎপাদক দলের নাম উল্লেখ করব। পরবর্তী পেজে আমরা প্রোফাইল অফ প্রডিউসার গ্রুপ বা উৎপাদক দলের বিবরণ নথিভুক্ত করব, যার মধ্যে আছে উৎপাদক দলের নাম, অ্যাক্টিভিটি, কি ধরনের কাজের সঙ্গে উৎপাদক দল যুক্ত সেটা উল্লেখ করব। তার মধ্যে আছে যেমন কৃষিকাজ, পশুপালন, মৎস্য চাষ। তারপরে আমরা উল্লেখ করব অ্যাড্রেস, পিজির অ্যাড্রেস মানে পিজি কোন গ্রামে অবস্থিত, কোন ব্লকের আওতাধীন, কোন ডিস্ট্রিক্টের আওতাধীন বা কোন জেলার আওতাধীন, কোন রাজ্যের মধ্যে পিজিটা অবস্থিত সেটা আমরা এখানে উল্লেখ করব। চতুর্থ নাম্বার কলামে আমরা ডেট অফ ফরমেশন বা পিজি গঠনের তারিখ আমরা এখানে উল্লেখ করব। পঞ্চম নাম্বার কলামে আমরা পিজির কতজন সদস্য আছে, মোট সদস্য সংখ্যা আমরা পঞ্চম নাম্বার কলামে উল্লেখ করব। তারপরে আছে পিজির ব্যাংক ডিটেলস, পিজির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কত, ব্যাংকের কি নাম, ব্রাঞ্চেরই বা কি নাম, পিজির ব্যাংকের ব্রাঞ্চের আইএফএসসি কোড কত সেটা আমরা এখানে উল্লেখ করব। সপ্তম নাম্বার কলামে আমরা পিজিটা কোন সিএলএফ এর অন্তর্গত সেটা আমরা এখানে সপ্তম নাম্বার কলামে উল্লেখ করব। তার পরবর্তী পেজে আমরা চলে যাচ্ছি পিজির আউটপুট বা পিজি উৎপাদিত পণ্য যে বাজারে বিক্রি করবে তার ডিটেলস আমরা এখানে আলোচনা করছি। তার মধ্যে সর্বপ্রথম আমরা সদস্যের উৎপাদিত পণ্যের নাম, কোন পণ্যটা আমরা সদস্যের কাছ থেকে কিনলাম সেটা আমরা এখানে উল্লেখ করব। স্টকটা আমরা কিভাবে মেনটেন করব বা যেই পণ্যটা আমরা সদস্যের কাছ থেকে কিনলাম সেটা আমরা কিভাবে উল্লেখ করব, সেটা কি কেজিতে উল্লেখ করব, লিটারে উল্লেখ করব না সংখ্যায় উল্লেখ করব, সেটা আমরা এখানে মার্ক করব বা চিহ্নিত করব। তারপরে আছে সদস্যের কাছ থেকে উৎপাদনের ক্রয়ের যে হিসাব সেটা আমরা এই কলামে উল্লেখ করব, যেখানে বিল নাম্বার, সদস্যের কাছ থেকে আমরা যে পণ্যটা কিনে নিলাম সেটা কি, বিল নাম্বার কত সেটা আমরা উল্লেখ করব, কত তারিখে কিনেছি সেটা উল্লেখ করব, কৃষকের কি নাম, কোন কৃষকের কাছ থেকে আমরা পণ্যটা কিনেছি সেটা উল্লেখ করব, কি কত পরিমাণে কিনেছি সেটা উল্লেখ করব, কত টাকা দরে কিনেছি, সর্বমোট কত টাকা হয়েছে, এবং এই যে আমরা পণ্যটা কিনলাম সদস্যের কাছ থেকে সেটা ক্যাশ বইয়ের কত নাম্বার পেজে উল্লেখ করা আছে সেই বিষয়ে আমরা উল্লেখ করব। আমরা পরবর্তী কলামে আমরা উল্লেখ করব আমরা যেই পণ্যটা সদস্যের কাছ থেকে কিনে নিলাম, যেটা আমরা মার্কেটে বা বাজারে বিক্রি করব বা ক্রেতার কাছে বিক্রি করব সেই হিসাবটা আমরা এই কলামে উল্লেখ করব। তার মধ্যে প্রথম আমরা কত তারিখে আমরা পণ্যটা মধ্যে গ্রাহকের কাছে বিক্রি করলাম, তার বিক্রির বিল নাম্বার কত, যে ক্রেতা কিনেছে ক্রেতার কি নাম, কত পরিমাণ কিনেছে, কত টাকা দরে কিনেছে, সর্বমোট কত টাকা হয়েছিল, এবং ক্যাশ বইয়ে সেটা কোন কলামে এটা উল্লেখ আছে বা কত নাম্বার পেজে উল্লেখ আছে সেটা আমরা এই কলামে উল্লেখ করব। এবং পিজির কাছ থেকে যে পরিমাণ সামগ্রী আমরা কিনেছি এবং যেটা বিক্রি করার পরে কতটা আমাদের কাছে স্টকে অবশিষ্ট আছে সেটা আমরা স্টক বা অবশিষ্ট কলামে উল্লেখ করব। তার মধ্যে কতটা অবশিষ্ট আছে সেই পরিমাণটা লিখব, কত টাকার জিনিস আছে সেটা কত টাকা দরের প্রোডাক্ট বা পণ্য আমাদের কাছে আছে সেটা উল্লেখ করব, এবং সর্বমোট কত টাকার জিনিস আমাদের কাছে অবশিষ্ট আছে সেটা আমরা এই স্টক কলামে উল্লেখ করব। আশা করি এই আলোচনার মাধ্যমে আমরা পিজির আউটপুট রেজিস্টার বা উৎপাদিত পণ্যের বিক্রয়ের যে খাতা আছে সেটা আমরা ভালো করে আপনাদের বোঝাতে পেরেছি। ধন্যবাদ।